এই যে দখল করে নেওয়া আর সাদাবাজি করা, এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেব ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে তো একটা ভোট যুদ্ধ চলছিল, আমরা নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি দেশবাসীর জন্য একটা মেসেজ অলরেডি পাঠিয়েছি। কুষ্টিয়ার যে নির্বাচনটা হয়ে গেল আপনারা জানেন, বেসরকারিভাবে আমাদেরকে অলরেডি নির্বাচিত ঘোষণা দিয়েছে। এখন হয়তো বাকি যে প্রক্রিয়াগুলো আছে, মাগরিবের পরে ডিসি সাহেব হয়তো ডাকবে, এরপরে ঢাকাতে, এরপরে যে কাজকর্মগুলো আছে। আমরা 6 জন ছিলাম, যারা সবাই তো আর নির্বাচিত হওয়া সম্ভব না। 6 জনই যদি হয়ে যায় তাহলে আর নির্বাচন হয়? একজন আল্লাহ লিখে রেখেছিলেন, একজন হয়েছে আপনাদের প্রচেষ্টায়। আমরা চাই ওই 6 জনের কাছে আমি কম বেশি কথা বলেছি যে সবাইকে নিয়ে আমরা আগামীর কুষ্টিয়া যে 16টা পয়েন্ট দিয়েছি আমার নির্বাচনী প্রচারণায়, এই 16টা কাজ সামনে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। যেহেতু একটা লাইনে ছিলাম, ওই লাইন থেকে একটা আলাদা লাইনে আমার আশা লেগেছে। সুতরাং এখন থেকে আমরা চেষ্টা চালাবো আমার কুষ্টিয়াতে অন্তত এই যে 4,40,000-এর উপরে প্রায় ভোটার, আমার বিশাল এরিয়া, প্রায় 3টা থানা এখন, কুষ্টিয়া সদর, ঝাউদিয়া এবং ইবি, এই 3টা থানা মিলে যতগুলো মানুষ আছে, সে দল মত ধর্ম মত আলাদা থাকতে পারে, কিন্তু সবাই এখন আমার। আমি সবাইকে নিয়ে, সবাইকে আপন ভাইয়ের মতো মনে করে আগামীর কুষ্টিয়াতে ইনশাল্লাহ আমরা পদচারণা চালাবো। অন্য জায়গায় যা হয় হোক, আমরা কুষ্টিয়াকে আগে প্রথমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা লাগবে। কারণ বেকারত্ব এটা জীবনের জন্য একটা বিশাল অভিশাপ, এটা যেন না থাকে। দেশি বিদেশি রাষ্ট্রীয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যত জায়গায় যত কিছু আছে, আমার এই ছোট্ট মেধা দিয়ে এবং যারা বোঝে এই বিষয়গুলো, তাদের কাছ থেকে পয়েন্টগুলো নিয়ে, তাদের মেধা থেকে, তাদের মাথা থেকে এই বুদ্ধিগুলো নিয়ে আমরা এই কাজটা আগামীতে করার চেষ্টা চালাবো। 2 নম্বরে এই যে দখল করে নেওয়া আর সাদাবাজি করা, এর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেব ইনশাল্লাহ। এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য বলছি। মদ মানে মাদক তো শুধু মদ না, এর সাথে অনেক কিছু জড়িত আছে। এইগুলোর যারা মানে এই কাজ করে যারা খায়, আমি কুষ্টিয়ার যে এই নদীর অঞ্চলে যারা এগুলো আছে, কুষ্টিয়ার পৌরসভার ভেতরে বহু জায়গায় এগুলো চলে, আমরা জানি। আমরা আহ্বান জানিয়েছি নির্বাচনের আগে যে আপনাদের এই মাদকের ব্যবসা করে যদি মাসে 30,000 টাকা উপায় হয়, অন্তত এমন একটা সম্মানজনক মর্যাদা সম্পন্ন নিরাপদ কাজের ব্যবস্থা করা লাগবে, যে কাজ করলে অন্তত মাসে 50,000 টাকা উপায় করা যায়। তাহলে তো আর ওই মদের ব্যবসা করার দরকার নেই। তো এই কাজগুলো আগে উদ্যোগ নিয়ে আগে ওদের ব্যবস্থা করেন, তারপরে যদি বলা যায় যে মদের এই সমস্ত চলবে না, তখন মানা যায়। কিছুই না করে যদি 2 পিটানি দেওয়া যায়, বলবে আগে আমার ব্যবস্থা করে। এগুলো আমরা আগামীতে পরিকল্পনা নিয়েছি, আপনাদের সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের যতগুলো কাজ আছে তার ভেতরে নির্বাচন একটা চলে গেল। অনেকে নির্বাচিত হয়েছে, অনেকে হয়নি। আমাদের এখন কাজ হবে শাবান মাসের এই শিক্ষাটা আগামীর বাংলাদেশের জন্য কার্যকর করা। দল মত জাতি বর্ণ ধর্ম সব মিলে অন্তত দেশ যেহেতু আমাদের, গড়ারও দায়িত্ব আমাদের, অন্য কেউ এসে দেশ গড়বে না। আমরা সবসময় চাই আমাদের দেশে কেউ যেন মাতব্বরি না করে, আগ্রাসন না চালায়। এই জাতি এইটা মেনে নেয় না, এই জন্যে কয়েকবার পরপর যুদ্ধ করা লেগেছে তাদের। 47 বলেন, 52 বলেন, 71 বলেন, 24 বলেন, সবই একই। কারো খবরদারি এই জাতি মানতে চায় না। এই কারণেই তাদের জীবন পর্যন্ত দেওয়া লেগেছে। কত মানুষের জীবন চলে গেল এই সমস্ত যুদ্ধ বিগ্রহে। আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হিসাবে ঐক্যবদ্ধভাবে গড়তে চাই। আল্লাহ আমাদের যেন সহায় হন, আমিন। একটা মহান মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। আমরা জানি প্রতি বছরে যেহেতু এটা আসে, রমজানুল মোবারক। রমাদান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নিঃশেষ করা। কি পুড়িয়ে ফেলবে? আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন, যেহেতু
যে নফসানিয়াত আমাদের ভেতরে আছে, তিনটা নফস আমরা জানি, নফসে আম্মারা, লাওয়ামা এবং মুতমাইন্না। এই সমস্ত ভেতরের নফসগুলো মানুষকে কন্ট্রোল করে কি করে, ভালো কাজে, খারাপ কাজে এবং নিউট্রাল। আমরা কলব বা নফসের অন্তরের যে সমস্ত বর্ণনাগুলো পড়েছি, ভেতরে আমাদের নফসে মুতমাইন্না যেটা, এটাকে আরো শক্তিশালী করা এবং এর কার্যকারিতা বাড়ানোর জন্য আমার মনে হয় রমজানের রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আল্লাহ যে ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই হিসাবে আমাদের নফসটা মুতমাইন্না যদি হয়ে যায়, অন্তত মৃত্যুর সময় আল্লাহ নিজে ডাক দিয়ে তার জান্নাতি বান্দা বান্দীদের ভেতরে প্রবেশ করিয়ে দেবেন। এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা। এই যে নির্বাচন গেল, এই যে হার জিত হইল, এইটাই আসল সফলতা নয়। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জীবন সফল ওই মানুষটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়েছে, এই লোকটার জীবন সফল। এই আয়াতের আরেকটা অর্থ আছে। দ্বিতীয় অর্থ হচ্ছে, ওই মানুষটার জীবন আল্লাহ সফল যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারে আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যেতে পারে। সেই ট্রেনিং দেওয়ার জন্যই কিন্তু রমজান। আমি কথা বোঝাতে পারছি তো? সুতরাং এই মহান মাস যে ছায়া অলরেডি ফেলছে আমাদের সামনে, চলে আসতেছে, আর 2-3-4 দিন পরে আমরা যেন এখন থেকে প্রস্তুতি আরও আগে থেকে নেওয়া দরকার। রমজানের প্রস্তুতি নবীজি 6 মাস আগে থেকে নেওয়া আরম্ভ করত, আর আমাদের মাত্র 3 দিন আছে। সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার আমার রমজানের যে শিক্ষা, এবং রমজান যেন ছুটে না যায়, অপরাধগুলো যেন এই রমজানে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া যায়। বলে আমি আমার জীবন সফল করার জন্য আয়াত থেকে যেটা দেখলাম, আমি কি আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারছি? জান্নাতের কাজের দিকে কি আমি আসলেই এগিয়ে যেতে পারছি? কোরআনে কারীম আমাদেরকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত হবে সম্ভবত এটা। আল্লাহর ঘোষণা ছিল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রমজান মানুষকে যে মুত্তাকি বানাতে আসে, তাকওয়া অর্জন করার জন্য রমজান আসে। এ তাকওয়া অর্জন করার জন্য রমজান আমাদের মাঝে এসেছে। আর এদের জন্য আল্লাহ যেহেতু বানানো একটা জান্নাত তৈরি করে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাত মুত্তাকিদের জন্য। তোমরা দৌড়াও আল্লাহর মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততার বর্ণনা দিলেন আসমান আর জমিন এর চাইতেও বিশাল। এই বানানো জান্নাত আল্লাহর পাওয়ার জন্য যেহেতু মুত্তাকি হওয়া শর্ত, রমজানও আসতেছে এই মুত্তাকি হওয়ার জন্যে। আমরা বহু মানুষ এই দেশে এই ধারণা করি যে মুত্তাকি মানে আমাদের যে ইমাম সাহেবের মতো এরকম একটা বড় জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিলাম। দুনিয়ার কোনো খেয়াল আমাদের আর নেই, আমরা মুত্তাকি হয়ে গেলাম। এইটা কি মুত্তাকি হওয়ার মিনিং? আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহির একটা বর্ণনা আমি পড়ছিলাম। উনি জানিয়েছেন, কেউ যদি মুত্তাকি হতে চায়, ধীরে ধীরে তাকে অন্তত 6টা প্রক্রিয়ায় এগিয়ে যাওয়া লাগবে। 6টা প্রক্রিয়া যার ভেতরে নেই, সে মুত্তাকি হতে পারবে না। সুতরাং আমরা জান আসতেছে আমাদের মুত্তাকি বানাতে। আমরা দেখি তো এই 6টা প্রক্রিয়া আমাদের কার ভেতরে আছে। 1 নম্বরে, কেউ যদি মুত্তাকি হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, সে যেন হকের অনুসন্ধানকারী হয়। আমি আবার বলছি, এই 6টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তো এভাবে না গেলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। আপনার যতই বেশভূষা উপরে ফিটফাট থাক, মুত্তাকি হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করা লাগবে। রুহুল মানিতে আছে এটা তাফসিরে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, তিনি তাফসির লিখেছে। উনি এই জায়গা বর্ণনা করছেন
যে এই পদ্ধতিতে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করছি। 1 নম্বরে হকের অনুসন্ধান করা লাগবে আমাদের, এটা ছাড়া কেউ মুত্তাকি হতে পারবে না। এখন হক কি? আপনি যদি হক তালাশ না করেন, অনুসন্ধান না করেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। এই পৃথিবীতে আমরা সবচাইতে বেশি জানি আল্লাহকে ভয় পেয়েছে, তাকওয়া অবলম্বন করেছে নবীরা। এটার সাথে আপনারা একমত আছেন না? এই জন্য আমাদের আকীদা হচ্ছে, আমাদের বিশ্বাস, বিশেষ করে আমার, নবীরা হচ্ছে মাসুম। আর সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, যারা তাদের অনুসরণ করেছে পূর্ণাঙ্গভাবে, তারা হচ্ছে মাহফুজ। আমি আবার বলছি, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমার বিশ্বাস, আমার দৃষ্টিতে প্রত্যেক নবী ছিলেন মাসুম। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, হে নবী, আপনারা আগে পেছনের যত কিছু সব আমি মাফ করে দিয়েছি। সুতরাং আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, বিশেষ করে আমি আবার বলছি, আমি নবীদেরকে মাসুম মনে করি, বিশ্বাস করি, এবং সাহাবা একরামকে আমরা মাহফুজ মনে করি, তাদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন। তা আমরা নবীদের চাইতে তাকওয়াবান যেহেতু হওয়া সম্ভব না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাকওয়া অবলম্বন করেছিলেন কিভাবে? তার যে প্রথম তরিকা ছিল এইটা, এখানে তাফসীর থেকে যেটা নোট করা, প্রথম তিনি হক অনুসন্ধান করেছিলেন, হক তালাশ করেছিলেন। আমি আবার বলছি, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাই এই যে রমজান, তাহলে আমাদের প্রথম হক তালাশকারী হওয়া লাগবে, হক অনুসন্ধানকারী হওয়া লাগবে প্রত্যেকেরই, নয়তো আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক খুঁজতেছিলেন, প্রথমে তারকা, এরপরে চন্দ্র, এরপরে সূর্য, এগুলো তিনি দেখে মনে করেছিলেন এটাই মনে হয় হক, এটাই সত্য, এটাই আমার পালনকর্তা। পরবর্তী যখন সব ডুবে গেল, তিনি তখন জাতির লোককে ডাক দিয়ে বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদেরকে শরীক করো, আমি এগুলোর সাথে সম্পর্ক ত্যাগ করলাম। এ কথাটা বলতে যত সহজ, ওই সময় তার পরিবেশে, সমাজে, রাষ্ট্রের কাছে এ কথাটা বলা ছিল অনেক কঠিন। আমাদের সময় এখন কিন্তু ওই রকমই চলছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, জুব্বা গায়ে দিন, তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নেই, কিন্তু হক কোনটা এটা যখন আপনি বুঝে, এটা যখন সমাজে, পরিবারে, ব্যক্তি, রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে ঘোষণা দেবে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যা নেমে এসেছিল, ইব্রাহিমের সন্তান হিসাবে আপনার প্রতিও তাই নেমে আসবে। কথাকে বুঝে ঠিক বললেন নাকি আন্দাজে? সুতরাং আজ যা নেমে আসে এগুলো নতুন না, এগুলো আসতেছে আবহমান কাল থেকে। হক কেউ তালাশ করলে তার উপরে বিপদ আসবে না, তাহলে সে হক তালাশ করেনি। আমাদের জাতির পিতার উপরে যদি এটা আসতে পারে, আমাদের উপরে সন্তান হিসাবে আসবে না? সুতরাং আমরা রমজানে যেহেতু তাকওয়া অবলম্বন করতে চাচ্ছি, আমাদের উচিত হবে এইটা, আমরা হক তালাশ করব যে হক কোনটা, সত্য কোনটা। এই পৃথিবীতে বহু বাতিল আছে,